বিএনপি এই সংস্কারগুলো চায় না। যদি সংস্কারগুলো যদি হয় তাহলে তো আর ফ্যাসিজম তৈরি হবে না, ফ্যাসিস্ট তৈরি হবে না। বাইনারিটা এটাই তো শাহবাগের রাজনীতি। এটা কি মনে হয়? শিবির জামাত জুলাইকে ওন করে, কুক্ষিগত নয়। আপনি হা ভোটের নামে প্রচার চালাবেন কেন? আপনি কোন পক্ষ? দেখেন, কৃষক দলের নেতা গতকাল বলেছে যে হ্যাঁ যদি জয়লাভ করে তাহলে ইসলাম হেরে যাবে। বিএনপি পক্ষে এটা বললে ফেলবেন নাকি? এবার এই ইলেকশনটা বাংলাদেশের একটা মাইল ফলকের জন্য হবে। এবার এই ইলেকশন নির্ধারণ করবে আগামী বাংলাদেশ কিভাবে চলবে। রাজনৈতিক দল হিসেবেও কারো কোনো পক্ষ নেওয়া উচিত না গণভোটে, কি মনে হয়? দেখেন, এবারের যে 1500 জীবন দিয়েছে বা 20-30 হাজার আহত পঙ্গুত্ব বরণ করেছে, আমি মনে করি এরা তো হচ্ছে আসলে বিএনপিকে জিতানোর জন্য না, বা জামাতকে বা এনসিপিকে জিতানোর জন্য না, বাংলাদেশকে জিতানোর জন্য। এবার এই ইলেকশনটা বাংলাদেশের একটা মাইল ফলকের জন্য হবে। এবার এই ইলেকশন নির্ধারণ করবে আগামী বাংলাদেশ কিভাবে চলবে। এই যে আগামী গত বাংলাদেশে যেভাবে ফ্যাসিজম তৈরি হয়েছে, যদি সংস্কারগুলো না হয়, আপনি দেখেন গুরুত্বপূর্ণ এবারে জুলাইয়ের যে সরকার, আজকে যে সরকার কথা বলছে, যে এই সরকার কিসের উপর দাঁড়িয়ে আছে? জুলাইয়ের যে ত্যাগের উপর দাঁড়িয়ে আছে। আজকে গণভোটটা কেন গুরুত্বপূর্ণ? আজকে আপনি দেখেন বিএনপি শুরু থেকে যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো আছে, বেশিরভাগ গুরুত্বপূর্ণ সংস্কারগুলো তো নোট অফ ডিসেন্ট দিয়েছে শুরু থেকে। এবং কি শুরু থেকে আপনি দেখেন কৃষক দলের নেতা গতকাল বলেছে যে হ্যাঁ যদি জয়লাভ করে তাহলে ইসলাম হেরে যাবে। এবং কি একটা ভিডিও ভাইরাল হয়েছে, বিদেশে যে ব্যালেট এই পেপার, এই যে পোস্টাল ব্যালেট, একজন বিএনপি নেতা মিডল ইস্ট থেকে সে ওপেনলি সে হচ্ছে নাকে ভোট দিচ্ছে এবং বললো যে হচ্ছে নাকে ওপেনলি সে এই করলো, এটা ভাইরাল হলো। তার মানে কি বিএনপি এই সংস্কারগুলো চায় না। যদি সংস্কারগুলো যদি হয় তাহলে তো আর ফ্যাসিজম তৈরি হবে না, ফ্যাসিস্ট তৈরি হবে না। এই সংস্কারগুলো খুব গুরুত্বপূর্ণ। যদি মনে করা হয় যে হায়ের ভোটে আমরা হায়ের পক্ষে যাব না, দেখেন আমি মনে করি শুরু থেকেই এই যে জুলাইকে রনিবার সবসময় একটা কথা বলেন যে জুলাইকে শিবির নাকি কুক্ষিগত করেছেন। এই কথাটা সবসময় বলেন যে কুক্ষিগত করেছেন। আর আমি মনে করি কুক্ষিগত একটা জিনিস, ওন করা একটা জিনিস। শিবির জামাত জুলাইকে ওন করে, কুক্ষিগত নয়। ওন কেমন? জামাতই প্রথম যারা শহীদ আছে প্রত্যেকটা শহীদের জন্য তাদের ছবি দিয়ে, তাদের ডিটেলস দিয়ে প্রথম 4 খণ্ডের সংকলন বের করেছে। কোনো রাজনৈতিক দল বের করতে পারে নাই। এবং কি সরকার যে জুলাই যোদ্ধাদের উপর দিয়ে সরকার তুলেছে, সরকারও পারে নাই, প্রথম জামাত করেছে। এবং কি জুলাইয়ে যারা শহীদ হয়েছে কাউকে পার্সোনালি বলেনি। বিএনপি সবসময় একটা এই করে যে ওয়াসিমকে বলে যে ওয়াসিম আমাদেরকে। শিবির কখনো বলে নাই সাইদ আমাদের, কখনো আবু সাইদ আমাদের কখনো বলে নাই। তার মানে শিবির প্রত্যেকটা শহীদদেরকে ওন করেছে। ওন করা একটি জিনিস, কুক্ষিগত করা আরেক জিনিস। আপনি যদি আপনি বলতে চাচ্ছেন যে মানে হায়ের পক্ষে অবস্থান নেওয়া উচিত অবশ্যই প্রত্যেকের। যদি বাংলাদেশকে সুন্দর করতে হয় তাহলে হায়ের পক্ষে শুধু জামাত না, আমি মনে করি প্রত্যেকটা দলকে ইনক্লুডিং বিএনপি, যেটা আপকামিং পাওয়ারে তারা আসছে, তাদের অবশ্যই জুলাই। আপনার প্রশ্নে আসি, গণভোটের বিষয়ে হা না এই যে প্রচারণাটা, এই গণভোটের যে রাজনীতিটা, এইটা বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার একটা সুনিপুণ কৌশল। কেন কৌশল? আমি গণভোট বিষয়ে বা সংস্কারের জন্য যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটের বিষয়ে আমি প্রচার করব। সরকার যেমন সরকার হা ভোট প্রচার করবে, যে সরকার হা ভোট কেন প্রচার করবে, এটা দাবিটা শাহবাগে মনে আছে। শাহবাগে লোকজন বিচার না আছে ফাঁসি চাইতে গেছিল। গণভোট সংস্কারের জন্য, দেশ গঠনের জন্য জরুরি। আপনি জনগণকে এই ব্যাপারে এডুকেটেড করবেন। আপনি হা ভোটের নামে প্রচার চালাবেন কেন? আপনি কোন পক্ষ? ভোট কোন বিষয়ে দিবে? হা দিবে না দিবে? ধানের শীষ দিবে না দাঁড়িপাল্লা দিবে না লাঙল দিবে না আপনার কৈতর মার্কা দিবে? এটা আপনি ডিসাইড করে দেওয়ার কি? যে কোনো মার্কেই হা না থেকে শুরু করে আপনি ভোট দেওয়ার বিষয়ে উৎসাহিত করবেন। তারপরে অন্তর্বর্তী সরকার বলতে পারে হায়ের পক্ষে। নো, আপনি ডেমোক্রেসি আন্ডারমাইন করছেন। আপনি বলবেন, শোনেন, আপনার হাকে জেতানোর জন্য জরুরি কার? জনগণের জরুরি। এই জরুরতটা আপনি তুলে ধরবেন যে গণভোটের ক্লিয়ার। আর বিএনপি মহাসচিব বলেছেন যে গণভোটের প্রচারণার দায়িত্ব কোনো রাজনৈতিক দলের নয়। থাকা উচিত না, অ্যাবসলিউটলি থাকা উচিত না। কেন থাকা উচিত না? তারা বলবে যে গণভোটটা কেন জরুরি। এই কি মনে হচ্ছে বিএনপি হাতে না? আপনার কি মনে হয় আমি কেন হা না হবে? এই যে বাইনারিটা, এটি তো শাহবাগের রাজনীতি। এটা কেন মনে হয় সেটা জানতে তারা বলবে যে গণভোট একটা বিষয় আছে, এই বিষয়ে ধানের শীষ বলছে এখানে কি বলা উচিত? গণভোট জানাবে, এখানে মানুষ সিদ্ধান্ত নেবে। মানুষ হা না দিবে মানুষ, দল কেন দিবে? দল পক্ষ নিবে না, পক্ষ নিবে শুধু মানুষ, ব্যক্তি। একদমই ক্লিয়ার, এটাই ডেমোক্রেসি। একদমই ক্লিয়ার। রাসেল ভাই, মানে